2025 সাল চলে এলো। কোটি কোটি বেকার। এই বেকার সমস্যার কোনো সমাধান করা হচ্ছে না। সিপিএম সরকার প্রথম পিরিয়ডে যখন বছর 16 যখন মানে রুল করেছিল, তখন 16 বছরের মাথাতে প্রায় 4 বছর পর্যন্ত কোনো লোক নিয়োগ করেনি। ফলে ওই পিরিয়ডের বেশ ভালো ভালো কিছু ছাত্র, তারা এজ হারিয়ে বেকার হয়ে বসে আছে, আমার চোখের সামনে দেখা। তারপরে নিয়োগ করেছিল, তারপর নিয়োগটা একবারে পাইকারি হারে হাই স্কুলে মাস্টারি, হ্যাঁ, কোথা এসএসকে এমএসকে, তারপর হচ্ছে কি আইসিডিএস, ব্যাপক হারে যারা পার্টি করছে তাদের লোকজন, তাদের ভাই বন্ধু বোনেরা সবকে প্রচুর ঢুকিয়েছে সিপিএম সরকার। আর এই কারণে নিজেদের লোক ঢুকেছে আর বাকি কাউকে ঢোকায় নেই। হ্যাঁ, এবং এই সমস্ত করে 100 দিনে কাজ করে সিপিএম সরকার একবারে লোপাটে চলে গিয়েছে। আমি বুঝতে পারছি নিয়োগ করতে গেলে খুব সমস্যা, সমস্যা, এবং সবাই যে চাকরি পায় তা তো পাবে না। কিন্তু কোটি কোটি যে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে, এই যে কোটি কোটি বেকার, তার মধ্যে অনেক এমএ, এমএসসি, এমকম, পিটি, অনার্স, বিএ, বিটি, এই সমস্ত ছাত্রও রয়েছে। তাদেরকে ক্যাটাগরিতে ভাগ করতে হবে। যেমন এমএ, এমএসসি, এমকম, বিটি যাদের আছে তাদেরকে হাই স্কুলগুলোতে কন্ট্রাক্ট বেসিসে ঢোকাতে হবে। আর যারা হচ্ছে গিয়ে বিএ, বিটি, বিএসসি, বিটি রয়েছে তাদেরকে ক্লার্কেল গ্রেডে, অন্যান্যদেরকে পিওন পোস্টে এইগুলো নিয়োগ করতে হবে। এবং এগুলো নিয়োগ করতে গেলে একটা সিস্টেম করতে হবে, যেটা হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফ ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে সাল ওয়াইজ দেখতে হবে। এবং হচ্ছে গিয়ে তাদের এমএ, এমএসসি, বিটি বা অন্যান্য ক্ষেত্রে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সাল ওয়াইজ থেকে। তা না হলে কিন্তু এই বেকার সমস্যার সমাধান হবে না। স্কুল কলেজ সবই করে উঠেছে, সবই হচ্ছে, কিন্তু এই সমস্ত ছেলেগুলো তো আর চাকরি না পেয়ে বেকারের খাতায় নাম লেখাচ্ছে। এবার বেকারের দিকে কিছু করা হচ্ছে না। হ্যাঁ, এদের দিকে লক্ষ্য করতে হবে। যারা দীর্ঘ বয়সে চাকরি করবে, যেমন 40 বছর বয়সে কোনো ছেলে যদি চাকরিতে জয়েন করে বা 45 বছর কোনো চাকরিতে নিয়োগ করে, তাদের রিটায়ারমেন্ট এজ হবে 65 বছর। দীর্ঘ বয়সে ঢুকলেই তার সার্ভিস এজ, রিটায়ারমেন্ট এজ হবে 65 বছর। আর যারা আগে থেকে ঢুকেছে তাদের এজ ওই 60 থাকার দরকার আছে। হ্যাঁ, এগুলো বাড়ালে সাধারণত বেকার ছেলেরা কোনোদিনই চাকরির মুখ দেখতে পারবে না। তাই বলা, যারা কন্ট্রাক্ট বেসিসে সার্ভিস, যেমন সিভিক পুলিশের নিয়োগ একটা বিরাট রকমের সরকারি কৃতিত্ব, এই রকম প্রত্যেকটা কন্ট্রাক্ট বেসিসে সরকারের নিয়োগ করার দরকার আছে। এগুলো করলে এমনই করতে হবে যাতে এরা ইলেকশন ডিউটি পর্যন্ত করতে পারে। এইভাবে অর্ডিন্যান্স বার করতে হবে, করলে তবে মোটামুটি বেকার সমস্যার সমাধান হবে। সবাই যে ডাইরেক্ট সরকারি চাকরি বা সরকারি মাস্টার হিসাবে তা হবে না। যেগুলো ভ্যাকান্সি আছে, এক একটা স্কুলে যেমন হচ্ছে কি একটা সাবজেক্টে 2টো করে পোস্ট, কন্ট্রাক্ট বেসিসে পোস্টে নিয়োগ করার দরকার। সরকারকে এই দিকটা লক্ষ্য রাখার দরকার আছে। এই কথা বলা আমার, বললাম যেটা সমস্যাটা। হ্যাঁ, বেশ।